আজকে শনিবার। আজকে না কিছু রান্নাবান্না করা হয়নি বলতে যেহেতু আজকে শনিবার দিন হাজব্যান্ড খাবার নিয়ে যায়নি, এবার কী হয়েছে, আমাকে রানিং রান্না বসাতে হচ্ছে। তোজোকে স্কুলে দিয়ে এসেছি, তোজোর স্কুল ছিল, এখন আবার ছুটির সময় হয়ে গেছে। প্রতিটা মুহূর্ত ঘড়িতে টাইম দেখছি, কটা বাজে, এই বুঝি টাইম হয়ে গেল। কারণ স্কুলে যদি ছুটি হয়ে যায় তাহলে ওকে আবার নিয়ে আসতে হবে আমাকে। খুব চাপে আছি আজকে, খুব চাপে। কারণ হচ্ছে গিয়ে রান্নাটা সেরে আমাকে তোজোকে আনতে যেতে হবে। তোমাদের সবাইকে শনিবার দিনে অনেক শুভেচ্ছা জানাই। এই আওয়াজের কথা বোঝা যাবে না আমি জানি। কী করবো, রান্না করতে করতে একটু ভিডিও নিয়ে রাখছি, যেহেতু আমি ব্লগ ভিডিওটা দিই। আর তুই কী রান্না করছিস সেটাও তোমাদের দেখাবো বন্ধুরা। সে সিম্পল রান্না করতে নিয়েছি, সেরকম কিছু করবো না রান্না। শুকনো লঙ্কা ভাত লেগে গেছে, শুকনো লঙ্কায় টমেটো দিয়ে ডাটা আলুর তরকারি করবো। অলরেডি আমি এই তরকারিটা এখন বসাচ্ছি। এছাড়া ডিমের অমলেট দিয়ে তাড়াহুড়ার জন্য আলুগুলো দেখো লম্বা লম্বা করে কেটেছি, নাহলে আমি ডুমো ডুমো করে কাটি ডিমের ঝোলে, কিন্তু লম্বা লম্বা করে কেটেছি যেহেতু তাড়াতাড়ি করতে হবে, কারণ তোদেরকে আনতে যেতে হবে। আর হচ্ছে গিয়ে পেঁপে আলুর তরকারি করবো ছোলা দিয়ে, ছোলাটা সেদ্ধ করা আছে। অ্যাকচুয়ালি ছোলা হচ্ছে সকালবেলা আমি টিফিনে খাই, কিন্তু আজকে খাওয়া হয়নি তাড়াহুড়ার জন্য, ছোলাটা রয়ে গেছে। তাই বললাম কী হবে, পেঁপের ডালনাটা দিয়ে দেবো, অসুবিধা কী আছে। পেঁপের ডালনা করবো, ওটাতে দিয়ে দেবো। এঁচড় রয়েছে, এঁচড় কাটতে হবে, এঁচড় কাটা ভাবো কী ঝামেলা, ঝকমারি। শাক রয়েছে, কালকে আমার হাজব্যান্ড বলছে একটুখানি গ্যাসটা ঠিক করবে, তাহলে তো আমাকে রান্নার জোগাড়টা আগে করে রাখবে। আর রোববার দিনও খুব চাপ থাকে রান্নার, দেখা যাক কতদূর কী করি। আপাতত তো আছে শনিবারটা চালাই এই রান্নাটা করে, খাওয়া দাওয়াটা তো শনিবারও করতে হবে, রোববার নাহলে পরে চিন্তা করবো। রাতে আবার লাইভে বসবো বন্ধুরা, কত চাপ। কিন্তু শনিবার দিন রাতে লাইভ করে সেটা এখানে বলে দিলাম, কেননা যেহেতু আছে শনিবারের কথাই তো বলবো না, আজকে কারণ রবিবারের কথা বলতে পারবো না। তাই এখানে রান্নাটা একদিকে ভাত বসিয়ে দিয়েছি, এদিকে রান্না করছি। জানো তো বন্ধুরা, কোনো সময় খুব তার আগে আমি দুটো কড়াইতে রান্না করি, আর ইন্ডাকশনে ভাত করতে থাকি। এরকমও হয়েছে আমার, মানে চাপ কাকে বলে না যে সবসময় বুঝি ভিডিও করি, সবসময় বুঝি এইসবই করতে থাকি, তা না বন্ধুরা, আমাদেরও কিন্তু কাজ থাকে, প্রচুর কাজ থাকে। আর ছোটো বাচ্চা থাকলে তো আরও কাজ। এই দেখো বন্ধুরা, দুটো বড় বড় পেঁপে কেটেছি, যেটাকে এখন সিদ্ধ করে রেখে যাবো। তোদের স্কুলের সময় হয়ে যাচ্ছে, তোদেরকে নিয়ে আসবো। ভাত হয়ে গেছে, ভাত উপর দেবো। বুঝতে পারছো বন্ধুরা কতটা কাজের চাপ রয়েছে আজকে। এই পেঁপেটা সিদ্ধ করার টাইমটুকুই পাবো, বাদ বাকি এসে রান্না করতে হবে, এখন আর রান্না করার সময় পাবো না। আর দেখো এই যে আমার ডাটা আলুর তরকারি হয়ে গেছে, এসে আবার ডিমের অমলেটের তরকারিটা করতে হবে। এঁচড় দুভাগ করে রেখে গেলাম, এসে এঁচড়টাও কাটতে হবে। বলে না যতটা সহজ ততটা সহজ না, এখনও আমার জল ভরা ঠরা সব বাকি রয়েছে জানো বন্ধুরা, সেগুলো এখনও করে উঠতে পারিনি, করবো। ভাতটা উপর দিয়ে নিই আগে, ভাত হয়ে গেছে, এবার উপর দেবো। আমার তো সময় হয়ে যাচ্ছে তোজোকে আনা, তাই এখন তোজোকে আনতে চলে যাব, এসে তারপর বাদ বাকি রান্না করব। এই দেখো বন্ধুরা, পেঁপেটা সেদ্ধ করে রেখে যাচ্ছি, এসে রান্না করব। ডিমের তরকারিটাও এসে রান্না করব। আর এই দেখো, দেখা যাচ্ছে, এই দেখো এই চোরটা দুভাগ করে রেখে গেছি, এসে কাটবো। এটা আঠাটা ছাড়ানোর জন্য রেখে গেলাম। কত কাজ। এখন তোজোকে আনতে চলে যাব, কারণ সময় হয়ে যাচ্ছে, ছুটির সময় হয়ে যাচ্ছে, তা ওকে আনতে চলে যাব। বুঝেছো বন্ধুরা, চাপ কাকে বলে, চাপ দেখো। এই বাড়ি আসলাম তোজোকে নিয়ে, আর তোজো হচ্ছে এবার ভাইয়ের সাথে গল্প করতে ব্যস্ত। ওই দেখো জানলার সামনে চলে গেছে ভাইয়ের সাথে কথা বলতে, দেখেছো, ও চলে গেছে ভাইয়ের সাথে কথা বলতে। আবার মেয়ের পড়া আছে, মেয়েকে পড়াতে নিয়ে যেতে হবে। পেঁপে সিদ্ধ করে পেঁপেটা বসিয়ে দিচ্ছি। এখনও ডিম বাকি আছে, ডিমটা করবো। ডিমের ঝোল কমপ্লিট হয়ে গেছে, এই যে পেঁপের তরকারিটা হচ্ছে, এখন একটু শশা কেটে নেব, তারপরে লাঞ্চের মেনু কমপ্লিট, খাওয়া দাওয়া হবে। চলো টাটা, সবাই ভালো থেকো।